অন্তর্বর্তী সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ বলে অভিযোগ করেছেন শীর্ষ ব্যবসায়ীরা। অর্থনীতি বাঁচাতে দ্রুত সংকট দূর করার তাগিদ তাদের। এ নিয়ে আলোচনা করতে রাজধানীর গুলশান থেকে আমাদের সাথে যোগ দিয়েছেন ঢাকা চেম্বারের সাবেক সভাপতি রিজওয়ান রহমান। জনাব রিজওয়ান রহমান, আপনাকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে। যেটি জানতে চাই আপনার কাছে যে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে অন্তর্বর্তী সরকার ব্যর্থ, এ মন্তব্য করার সময় এখনই কি হয়েছে? ব্যর্থ তো আসলে ইনিশিয়ালি যখন ব্যর্থ ছিল তখন আমরা এটাকে নৈরাজ্য বলছিলাম, কিন্তু এই নৈরাজ্য কতদিন থাকবে? এই একটা হয় যে আপনি 3 মাস আগের পরিস্থিতি বা 4 মাস আগের পরিস্থিতি যেরকম ছিল, আজকের পরিস্থিতি কিন্তু সেরকম নেই। কিন্তু আপনি যদি আমাদের এই নৈরাজ্যটা দেখেন, পরিস্থিতি একেবারে আগের মতোই, মানে যেখানে যেভাবে ইচ্ছা সেভাবে করা হচ্ছে। ব্যর্থ কারা? এখন ব্যর্থ আমাদের হোম মিনিস্ট্রি। ইনিশিয়ালি আমরা শুনেছিলাম পুলিশ বাহিনী যোগদান করেনি, আর্মিকে ক্ষমতায়ন করা হয়নি, তারপরে পুলিশ যোগদান করেছে। তারপরে শুনলাম যে আপনার আইজিপি ঠিক মতো দায়িত্ব পালন করছেন না, এই জন্য আইজিপি পাল্টিয়ে দেওয়া হলো। এরপরে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া হলো। এরপরে আরো 3 মাস না কয় মাসের জন্য আরো ম্যাজিস্ট্রেসি পাওয়ারের মেয়াদ বাড়িয়ে দেওয়া হলো। তো এই ম্যাজিস্ট্রেসি পাওয়ার দিয়ে তো আসলে মেয়াদ দিয়ে কোনো লাভ নেই, কেননা ওনারা যদি ইমপ্লিমেন্ট না করেন তাহলে তো কিছু হবে না। এখানে আমি তো মানে হার্শ ল্যাঙ্গুয়েজ ইউজ করতে চাচ্ছি না, বাট আমরা এমনও ফুটেজ আজকাল তো জানেন যে সামাজিক যোগাযোগ মাধ্যমে কোনো কিছু লুকিয়ে থাকে না, সবকিছু ছড়িয়ে ছিটিয়ে পড়ে। দেখছি যে সশস্ত্র বাহিনীর সামনে তাদের গাড়ি পুড়িয়ে দিচ্ছে, তারা ওই দূরে ওদিকে অবস্থান করছে, বা সেখানে টায়ার পোড়াচ্ছে, বা সেখানে ইট পাটকেল মারছে, বা পুলিশের সামনে এই যে আমাদের একজন ব্যবসায়ী, একজন ইয়াং ব্যবসায়ীকে এই যেভাবে মারধর করলো, সেখানে কি পুলিশ ছিল না? সেখানে কি আর্মি ছিল না? তারা কি, সে যদি দোষ করে থাকে তার নামে মামলা হবে, তাকে জেলে ভরা হবে, তাকে শাস্তি দেওয়া হবে। কিন্তু তার দোষটা কি? সে যদি চোর বাটপার এরকম কিছু হয়ে থাকতো, সে তো এই জনসমুদ্রের মধ্যে সে যে হাজির হতো না। সেখানে সে নেগোশিয়েট করতে গেছে, হতে পারে তার ভুল ত্রুটি আছে, এটা তো সরকার দেখবে। আইন যদি আমরা সবাই নিজের হাতে নিয়ে নিই, তাহলে তো রাষ্ট্র পরিচালনা করতে পারবো না। আমরা সবাই তো রাষ্ট্র পরিচালনা করার দায়িত্বে নেই। এই দুর্নীতিকে জিনিস বাঁচাতে দ্রুত পদক্ষেপ নেওয়ার তাগিদ দেওয়া হয়েছে, সরকার কি এখনো কোনো উদ্যোগ নেয়নি? উদ্যোগ নিচ্ছে কি নিচ্ছে না এই ইনফরমেশনটা আপনারা দিচ্ছেন আমাদেরকে, আমরা দেখতে পাচ্ছি আপনাদের টেলিভিশনে। উদ্যোগ নিচ্ছে, আমরা ব্যবসায়ীরা প্রেসে বিজ্ঞপ্তি দিচ্ছি যে আমরা আতঙ্কিত। ব্যবসায়ীরা বলছে আমি আমার নিজের ফ্যাক্টরিতে যেতে ভয় পাই, বা আপনার সরকার বলছে যে এখনো আমরা তাড়াতাড়ি, যদিও আজকে যে একটা আলোচনা হয়েছে সেখানে আমাদের অর্থ উপদেষ্টা এবং বাণিজ্য উপদেষ্টা, এটা তো তাদের জব ডিসক্রিপশন না, এটা হচ্ছে আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টার কাজ। ওনার থেকে তো আমরা এখন পর্যন্ত এমন কোনো অ্যাকশন, কি বলেছে, কি করতে বলেছে, এগুলো আমাদের কাছে এই মুহূর্তে জরুরি না। উই ওয়ান্ট টু সি রেজাল্টস। আমাদের থেকে তো সতর্কবাণী, ভবিষ্যৎবাণী তো শুনলাম, 100 ডেজ এর বেশি শুনলাম, আমরা ওগুলোতে এখন ইন্টারেস্টেড না। যখন আমাদের নিজেদের ঘাড়ের উপর, একটা জিনিস মাথায় রাখবেন, শাহবাগে একমাত্র ব্যবসায়ীরা এখন পর্যন্ত যায়নি। যেদিন ব্যবসায়ীরা শাহবাগে গিয়ে হাজির হবে, ওদিন সরকার বুঝতে পারবে যে কি পরিস্থিতিটা হবে। আসলে এই ব্যবসায়ীরা অর্থনীতির চাকা ঘুরায়, আর এরা এখন আর কোনো সতর্কবাণী, ভবিষ্যৎবাণী চায় না। দে ওয়ান্ট ইমিডিয়েট অ্যাকশন, ইমিডিয়েট রেজাল্ট। এখানে আমরা জানি। রিজওয়ান, আরেকটি বিষয়ে যে গত 15 বছরের যে লুটপাট দুর্নীতির প্রভাব 3-4 মাসে কি পরিবর্তন করে ফেলা সম্ভব? সেটা তো আমরা কেউই দাবি করিনি 3-4 মাসে পরিবর্তন আপনাকে করে ফেলতে হবে দুর্নীতির। দুর্নীতি কি বন্ধ হয়েছে? একেবারেই বন্ধ হয়নি। আপনি যদি জানতে চান আমার কাছে, দুর্নীতি একেবারেই বন্ধ হয়নি। বাংলাদেশ থেকে কি দুর্নীতি কোনোদিন চলে যাবে? জীবনেও চলে যাবে না। কথাটা শুনতে খারাপ লাগে, আর বাংলাদেশ থেকে দুর্নীতি চলে যাবে না। দুর্নীতিকে এইভাবে সরিয়ে ফেলা যায় না। দুর্নীতি একটা ব্যক্তির ইচ্ছা ক্ষেত্রে সে করে। তো আমার পয়েন্ট হচ্ছে যে আমরা তো সেইটা নিয়ে এখন লাফালাফি করছি না। এই যে আজকে যে ধরেন আপনার কেন্দ্রীয় ব্যাংক যেসব ধরনের কঠোর পদক্ষেপ নিচ্ছে, কেন করছে? বিকজ তারা দেখতে পাচ্ছে যে বাংলাদেশে কি অবস্থা। আজকে আমাদেরকে সকালবেলা অর্থ উপদেষ্টা নিজেই বললেন, আমি ভিতর থেকে যা দেখছি বাইরের থেকে আপনারা সেটা জানেনও না। নিশ্চয়ই ভয়াবহ। আমরা তো বলছি না ওনাকে ওভারনাইট ব্যাংকিং সিস্টেম ঠিক করে ফেলতে। আমরা তো ওনাকে এক্সপেক্ট করছি না উনি 2 লক্ষ কোটি টাকা বিদেশে পাচারকৃত সেটা উনি ওভারনাইট ফিরিয়ে আনবেন। দেখা যাবে একটা টাকাও ফেরত আনতে পারবে না। বাট ভবিষ্যতে এইটা হবে না, সেই রিফর্মসটা আমাদের দাবি। তবে এই যে যতগুলো রিফর্মসের কথা বলছেন, দিজ আর অল লেংদি প্রসেস। বাট এই মুহূর্তে ফার্দার ড্যামেজ যেটা দৈনন্দিন হচ্ছে, ইট ইজ পিওরলি বিকজ অফ দি ল্যাক অফ ল অ্যান্ড অর্ডার। সেটা যদি আপনি এনফোর্স না করতে পারেন, তাহলে আপনার এই ব্যবসা প্রতিষ্ঠান থাকবে না। কয়দিন পরে বাংলাদেশ ব্যাংকের কাছে আবার সবাই দৌড়াদৌড়ি করবে
যে আমাদের লোনগুলোর মেয়াদ বাড়িয়ে পুনঃতফসিল ঘোষণা করেন, আমাদেরকে মেয়াদ বাড়িয়ে দেন, আমাদের সুদের হার কমিয়ে দেন। আমরা এখন দিনে দিনে প্রোডাকশন করতে পারছি না। জি, আমাদের রিজওয়ান রেভিনিউ রহমান, আমাদের হাতে একেবারেই সময় নেই। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য।